নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ইন্টারভিউতে যে 10টি মারাত্মক ভুল আপনি এড়াবেন সেটার জন্য আজকের এই ভিডিও। দেখুন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ইন্টারভিউ নিয়ে। কোন ভুলগুলো করলে আপনার সিলেকশন আটকে যেতে পারে আর কিভাবে সহজেই সেই ভুলগুলো এড়িয়ে আপনি চাকরি পেতে পারেন। অনেকেই ভাবেন গ্রুপ ডি ইন্টারভিউ খুব সহজ। হ্যাঁ, সহজ, এটা একদমই সত্যি কথা যে খুব সহজ, কিন্তু ছোট ছোট ভুলের জন্য অনেকেই বাদ পড়ে যান। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এটা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। প্রথম প্রবলেমটা হলো, অনেকে নিজের পরিচয় দিতে গিয়ে আটকে যান বা অপ্রয়োজনীয় কথা বলেন। 3 লাইনের মধ্যে সিম্পল একটা নিজের ইন্ট্রো আর কি মুখস্থ রাখুন। আমার নামটি বললেন, আমি কোথায় থাকেন সেটা বললেন, জেলা থেকে এসেছি, আমি পর্যন্ত পড়াশোনা করেছি, অর্থাৎ আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা বললেন, এবং আমি পরিশ্রমী ও দায়িত্বশীল। এবার মিস্টেক 2, অনেক বেশি স্মার্ট হতে গিয়ে ভুল কথা বলে ফেলেন অনেকে। এর সলিউশন কি? সহজ ভাষায় শর্ট অ্যান্সার দিন। আমি জানি না বলাও কিন্তু কিছু ক্ষেত্রে অনেকটাই উপকারী ও সঠিক পদক্ষেপ। মিস্টেক 3, অনেকে ক্যাজুয়াল বা ফ্ল্যাশি ড্রেস পরে ইন্টারভিউতে চলে যান। ভাবেন যে এটা তো কেবলমাত্র গ্রুপ ডি এর ইন্টারভিউ, এখানে আবার ড্রেস কোড কী হতে পারে। না, সিম্পল ড্রেস পরুন, পরিষ্কার ও সুশৃঙ্খল অ্যাপিয়ারেন্স বজায় রাখুন। পুরুষদের জন্য ফর্মাল শার্ট প্লাস প্যান্ট, আর মহিলাদের জন্য শাড়ি অথবা সালোয়ার। বডি ল্যাঙ্গুয়েজ খারাপ করা চলবে না। চোখে চোখ না রাখা, নার্ভাস হওয়া, হাত পা নাড়ানো, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। এগুলো সলিউশন কি হতে পারে? আই কন্ট্যাক্ট রাখুন, হাসি মুখে কথা বলুন, সোজা বসুন, কিন্তু ওই কাঠপুতুলের মতো বসবেন না, ঠিকভাবে বসুন, হেলান দিয়ে বসবেন না, সেটাই বলা হচ্ছে। আপনি যে চাকরিটি করতে যাচ্ছেন সেই সম্পর্কে কিন্তু আপনার যথেষ্ট জ্ঞান থাকা জরুরি। অনেকেরই সেই সম্পর্কে যথাযথ জ্ঞান থাকে না। গ্রুপ ডি কাজ অনেকে জানেনই না, তাই আগে থেকে জেনে নিন। কাজটা হলো মুখ্যত পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার করা, ফাইল বহন করা, স্কুল মেনটেন্যান্স। সব কাজ করবো না অ্যাটিটিউড রাখবেন না। অনেকে বলেন এই কাজটা করব না, অর্থাৎ যদি বলা হয় যে বাথরুম পরিষ্কারের কথা, না না আমি এই কাজটা করব না, এইরকম অ্যাটিটিউড রাখলে কিন্তু আপনি চাকরিটি পাবেন না। সব কাজ করার মানসিকতা দেখান, বলুন আমি সব দায়িত্ব পালন করব। এরপর হলো বেসিক জিকে না জানা। সিম্পল প্রশ্ন কিন্তু অনেকে ভুল করেন। মুখ্যমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে স্বাধীনতা দিবস কবে, রাজ্যের জাতীয় ফুল ফল পাখি, এইগুলো কিন্তু জেনে রাখা অত্যন্ত জরুরি। নার্ভাস হয়ে যাবেন না, ভয় পেয়ে ভুল উত্তর দেবেন না। মনে রাখুন, এটা কেবলমাত্র পার্সোনালিটি টেস্ট। গভীর শ্বাস নিন, ধীরে কথা বলুন, বেশি লম্বা উত্তর দেবেন না। অনেকে আবার দেখবেন যে বেশি কথা বলে ফেলেন। এটার সলিউশন কী হতে পারে? শর্ট আর ক্লিয়ার অ্যান্সার দিন। 2-3 লাইনের উত্তরই কিন্তু যথেষ্ট। রেসপেক্ট অবশ্যই আপনাকে দেখাতে হবে। স্যার ম্যাডাম না বলা, অ্যাটিটিউড দেখানো, এগুলোতে কিন্তু আপনি শুরুতেই বাদ চলে যাচ্ছেন, মনে রাখবেন। এর সলিউশন কি? সবসময় বলুন হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, শেষে বলুন ধন্যবাদ। দেখুন, একটা কথা মনে রাখবেন, গ্রুপ ডি ইন্টারভিউ খুব কঠিন না, কিন্তু অ্যাটিটিউড ও বিহেভিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিম্পল থাকুন, অনেস্ট থাকুন, কনফিডেন্ট থাকুন, তাহলেই সিলেকশন অলমোস্ট নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি চান ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ইন্টারভিউর আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার বা রিয়েল কোয়েশ্চেন প্র্যাকটিস, কমেন্টে লিখুন মক, আমি অবশ্যই নিয়ে আসবো। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।